ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক এনআইএস প্রশ্ন ফাঁস কাণ্ডে আজকের আপডেট। কলকাতা হাইকোর্টে স্বনামধন্য আইনজীবী ফেরদৌস শামীম সাহেবের তত্ত্বাবধানায় মামলা দায়ের হয়েছে প্রশ্ন ফাঁস কাণ্ডে, যে মামলার নম্বর WP 860W/19। আপনারা জানেন 20 ডিসেম্বর এবং 21শে ডিসেম্বর 506 এবং 507-এর যে পরীক্ষা বাতিল করেছিল এনআইএস কর্তৃপক্ষ, এবং সেই বাতিলের বিপক্ষে এবং যাতে আমাদের আর এই পরীক্ষা না দিতে হয়, গোটা রাজ্যের 1,69,000 শিক্ষকের জীবন জীবিকা যাতে বিপন্ন না হয়, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ লড়াই করছে। আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে তারা রাস্তার লড়াইয়ের ডাক দিয়েছে। আগামী 21শে জানুয়ারি আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেব। তাই গোটা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা এই চাকরি পরীক্ষায় প্রশিক্ষণ নিচ্ছেন, সেই শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবনের সামনে করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত হওয়ার আহ্বান করছি। এবং সাথে সাথে এটুকুই বলবো যে সর্বভারতীয় ক্ষেত্রের পরীক্ষা হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রশ্ন ফাঁস কাণ্ডে বাংলার এই এত লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত করার যে ষড়যন্ত্র করেছে, বাংলার প্রতি যে বঞ্চনা করেছে, সেই বঞ্চনা কোনোভাবে মানব না। এবং যে নতুন নোটিফিকেশন জারি করেছে 506 এবং 507-এর, যে 3রা ফেব্রুয়ারি 6 ঘন্টা ধরে পরীক্ষা হবে, সেই নোটিফিকেশন বাতিলের জন্য আমরা হাইকোর্টে যেমন মামলা করেছি, তেমনি আপনাদের ঐক্যবদ্ধ জমায়েতের প্রয়োজন। কারণ আমরা রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছি, ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছি, এবং ওই দিন শিক্ষামন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়ে রাজ্যের হস্তক্ষেপ দাবি করব, যাতে রাজ্যের এই শিক্ষকদের জীবন জীবিকা সুনিশ্চিত থাকে। আশা করি আপনারা ঐক্যবদ্ধভাবে 21শে জানুয়ারি বিকাশ ভবনে আসবেন। ধন্যবাদ। এনআইএস ডিএলএড 506 এবং 507 নম্বর কোশ্চেনের যে কোশ্চেন লিক হয়েছে বলে এনআইএস এর পক্ষ থেকে এই পরীক্ষাটি বাতিল করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার নাম্বার হলো WP 860W/2019। এবং এই মামলাটিতে কি কি দাবি আছে? পিটিশনারের পক্ষ থেকে দাবি আছে যে যেহেতু এই পরীক্ষাটি অল ইন্ডিয়া বেস এক্সামিনেশন, তাই পরীক্ষাটি বাতিল করতে হলে অল ইন্ডিয়া বেস বাতিল করতে হবে, অথবা বাতিল করা যাবে না। দ্বিতীয় দাবি, যেহেতু এটা অল ইন্ডিয়া বেস এক্সামিনেশন, সেখানে যদি প্রশ্নপত্র লিক হয়েই থাকে, তাহলে কোনো স্টেট এজেন্সির পক্ষে সম্ভব না এই অল ইন্ডিয়া বেস ইনভেস্টিগেশন করা, তাই সিবিআইকে দিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তৃতীয় দাবি হলো, এই পাবলিক নোটিশে তারা স্পষ্টত জানিয়েছে এনআইএস কর্তৃপক্ষ যে তারা পরীক্ষাটি কন্ডাক্ট হওয়ার বেশ কিছুদিন পূর্বেই জানতে পারে যে সাম অফ দ্য কাস্টোডিয়ান অফ দ্য এক্সামিনেশন তারা কোশ্চেনটি লিক করেছে। তাহলে যদি সেটি কিছুদিন পূর্বেই জেনে থাকে, তাহলে সাইলেন্ট ছিল কেন? সেই প্রশ্নটি সব থেকে প্রকট হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এতদিন এই যে তাদের নিশ্চুপতার কারণটা কি? এই প্রেক্ষাপটে মামলা দায়ের হয়েছে মহামান্য বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির ঘরে। আশা করি খুব শীঘ্রই শুনানি হবে। ফেরদৌস শামীম।